নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট ডক্টর ইমরান আহমেদ। ডাক্তারবাবু, প্রথমেই আপনাকে ইমেজ বেঙ্গল হেলথ কেয়ারে স্বাগত। হ্যাঁ, থ্যাংক ইউ সো মাচ। এটা খুবই ইম্পর্ট্যান্ট টপিক আছে আমার জন্য, কেন এটা সোশ্যাল কজ নিয়ে আমরা বলবো। আমি সিনিয়র ইন্টারভেনশনাল কার্ডিওলজিস্ট আছি এখানে উডল্যান্ডস হসপিটালে। আর উডল্যান্ডস লাস্ট 75 ইয়ার্স 75 বছর ধরে হেলথ কেয়ারে রয়েছে, অ্যান্ড দে হ্যাভ বিন ডেলিভারিং হেলথ কেয়ার। তার সাথে আমি অ্যাসোসিয়েট প্রফেসর আছি কার্ডিওলজিতে মেডিকেল কলেজ কলকাতাতে। তো আপনাদেরকেও স্বাগত জানাই আর আমাদের দর্শকদেরকেও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় হার্টের ব্লকেজ। ডাক্তারবাবু, প্রথমেই আপনার কাছে যে বিষয় নিয়ে আমি যাব যে হার্টের ব্লকেজ। তো প্রথমে জানতে চাইবো যে হার্টের ব্লকেজটা কি? মানে প্রথম জিনিস, যদি হার্ট এত ইম্পর্ট্যান্ট একটা অর্গান আছে বডি এর, যেটা সব জায়গায় রক্ত সঞ্চার করে, রক্তকে হার্ট প্রেস করে সব জায়গায় রক্ত পাঠায়। তো রক্ত না থাকলে তো জীবনই হবে না। তো তাই জন্য হার্টের ইম্পর্ট্যান্ট রোল আছে, প্রবলি ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অর্গান বডি এর। নর্মাল টার্মসের জন্য কার্ডিওলজিস্ট কাছে যদি আমরা যাই, তো হার্ট ব্লক মানে হার্টের শিরা ব্লকেজ একটা জিনিস হলো, যেটার জন্যে হার্ট অ্যাট্যাক হয়। আর একটা যেটা হলো হার্টের ইলেকট্রিক সার্কিট একটা আছে, ইন ভেরি কমন টার্ম ইলেকট্রিক সার্কিট। হার্টের শিরা ব্লকেজ, যেটার জন্য হার্ট অ্যাট্যাক, একটা ফাইনাল স্টেজে হার্ট অ্যাট্যাক হতে পারে। নাও হার্ট অ্যাট্যাক আগেন এটা একটা এমার্জেন্সি, যখন খুব বেশি চেস্ট পেন হচ্ছে, হার্ট অ্যাট্যাক হলো, পেশেন্টের ব্লাড প্রেশার ফল করে যেতে পারে, সাডেন ডেথও হয়ে যেতে পারে। কিন্তু ইনিশিয়াল স্টেজে যদি ডিটেক্ট হয় এই প্রসেসটা, তাহলে আমরা অনেক কিছু করতে পারি। অ্যান্ড ডেথ বা সিভিয়ার ডিজিজ বা হার্ট ফেলিয়ারটা প্রিভেন্টেবল আছে এই হার্ট ব্লকের জন্য, যদি আমরা ইনিশিয়াল স্টেজে এটাকে জানতে পারি কি প্রবলেম আছে, তার ওষুধ বা তার অন্য চিকিৎসা আছে সেটা করতে পারি। লেম্যান টার্ম যদি আমরা বলি, হার্ট ব্লক মানে আমরা বলতে পারি একটা সর্ট অফ আ ফ্যাট অ্যাকিউমুলেশন হয়ে যায়। যদি যেখানে হার্টের শিরা একটা জায়গায় ড্যামেজ হলো, ওখানে ড্যামেজ জায়গাতে ফ্যাটগুলো ঢুকে আস্তে 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 ওই ব্লকটা শিরা 3 মিলিমিটার 4 মিলিমিটার শিরা সেটা আস্তে আস্তে ব্লক হয়। সো ইট টেক্স টাইম, জেনারেলি অত তাড়াতাড়ি হয় না। কিন্তু যদি হার্টের ব্লক পার্সেন্টেজ 70-80% যদি হয়ে যায়, মানে 70-80% শিরাটা ব্লক হয়ে যায় বিকজ অফ দিস এই হার্টের প্লাগ যেটা আছে সেটার জন্যে, তখন হঠাৎ যদি রাপচার হয় এই ব্লকটা, তখন রক্তর একটা জমাট ক্লট ফর্ম হয়ে যায়, সেটা 70-80%কে সাডেনলি 100% করে যায়। তার মানে হার্টটা টাইম পায় না যে অন্য কোনো জায়গাতে রক্ত পেতে পারে, তখনই এমার্জেন্সি হয়ে যায়, হার্ট অ্যাটাক হয়। মানে কোন কোন সিমটমসগুলো দেখলে একজন মানুষ ডাক্তারবাবুর কাছে যাওয়া উচিত? লাইফস্টাইল যদি আমরা দেখি আজকাল যেটা চেঞ্জ হয়েছে, এটা আমাদেরকে আগে দেখা উচিত। ফার্স্ট থিং আছে কি কোন জিনিসগুলো প্রিডিসপোজ করছে টু এই হার্ট ব্লক। তার মানে আমাদের কাছে ব্লাড প্রেশার একজনের কাছে যেমন 35-40 বছর বয়স হয়ে গেছে যার বা তার বেশি, তার কাছে ব্লাড প্রেশার প্রবলেম আছে কিনা, হাই ব্লাড প্রেশার আছে কিনা, ব্লাড সুগার হাই আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা হার্টের প্রবলেমে, ওনার হাই কোলেস্ট্রল লেভেল যদি টেস্ট হয়েছে, যদি হাই কোলেস্ট্রল আছে কিনা, ওবেসিটি মানে বডি ওয়েট বেশি, হ্যাঁ সেটা আছে কিনা, স্মোকিং করেন, এইগুলো যদি রিস্ক ফ্যাক্টর একটা দুটো যদি থাকে, তাহলে ইউ শুড থিঙ্ক দ্যাট হার্টের প্রবলেম হতে পারে। এবার নেক্সট সিমটমস কী আছে, পেশেন্ট কী কমপ্লেন করে, ডক্টরবাবু আমার বুকে ব্যথা হচ্ছে বা বুকটা ভারী হয়ে যাচ্ছে আমি দুতলা যখন, দ্যাট একটা কিছু প্রবলেম হতে পারে। কিন্তু এটা তো একটা নন স্পেসিফিক কারণ হতে পারে। একটা ফ্যামিলিতে ঝগড়া হলো বিটুইন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ এসে বলে দিতে পারে যে আমার একটা বুকে ব্যথা হচ্ছে, ওটাও তো হয়। তো সেটা দেখতে হবে ওনার আলাদা রিস্ক ফ্যাক্টরস আছে কিনা, প্রেশার, সুগার, কোলেস্ট্রল, স্মোকিং এগুলো আছে কিনা, ফ্যামিলি হিস্ট্রি আছে কিনা, ওবেসিটি আছে কিনা, তো এটা দেখতে হবে। প্লাস এটা এক্সারশনে হচ্ছে কিনা, মানে হাঁটা চলা করলে, একটু তাড়াতাড়ি গেলে বা একটু ইমোশনাল স্ট্রেস হতে পারে, হ্যাঁ তখন একটা কোনো মিটিংয়ে স্ট্রেস আছে, হঠাৎ একটা চেস্ট হেভিনেস হচ্ছে, তো সেগুলো দেখতে হবে। কিন্তু দুটো একসাথে, সিমটমের সাথে প্লাস এটা। তো এই ইন্টারভিউ পর যদি কারো অল্প কিছু ব্যথা হচ্ছে, হঠাৎ ভাবলো যে হার্ট অ্যাটাক হবে আমার, সেটা নয়। তার সাথে টিপিক্যাল সিমটমস মানে এক্সারশনে হচ্ছে, কাজ করলে হচ্ছে, দৌড়লে হচ্ছে ব্যথা কিনা, তার সাথে অন্য রিস্ক ফ্যাক্টর আছে কিনা, তার মধ্যে এজ ইম্পর্টেন্স আছে। মেবি উই ক্যান ডিসকাস অন এজ ফ্যাক্টর পরে। কোন টেস্টগুলো আপনারা করতে দেন হার্টের ব্লকের নির্ধারণের জন্য? আপনারা কোন টেস্টগুলো করতে বলেন? সো একটা পেশেন্ট যখন আসছে না, এটা হচ্ছে যখন পেশেন্টকে ডাক্তার কাছে যেতে হবে, ডাক্তার টেস্ট বলবে। সো ইটস নট দ্যাট কি আমি আজকে বললাম তো পেশেন্টগুলো নিজেরাই টেস্ট করছে, দ্যাট ইজ নট ডান। ডাক্তার প্রেসক্রাইব করবে। তো ফার্স্ট অফ অল যখন একটা চেস্ট পেন আছে, তার রিস্ক ফ্যাক্টর আছে, মানে একটা পেশেন্ট একটা আইটি সেক্টর একজন আসলো, 35 বছর বয়স, আইটি এক্সিকিউটিভ আছে, স্ট্রেস আছে, তার সাথে স্মোকিংও করেন উনি,
একটু হালকা সুগার রয়েছে, একটু ওবেসিটি আছে, এই ধরনের লোক যদি আসে উইথ চেস্ট পেন অন এক্সারশন, একটু দোতলায় গেলেই বুকটা একটু ভারী হয়ে যাচ্ছে, বা আনইউজুয়াল ওনার হাঁপিয়ে যাচ্ছেন, ব্রেথলেস হচ্ছে, বাট সামটাইম এমন হয় বেলচিং মানে ঢেকুরের মতন হচ্ছে, ওটা মানে বডি একটা কম্পেনসেশন মেকানিজম, মানে এই যখন ব্যথা হচ্ছে ও নিজে নিজে একটা ঢেকুরের মতন নিয়ে ভাবছে যে একটা গ্যাসের জন্য হচ্ছে, যেটা কমনলি আমরা বাঙালি আমরা বলি যে গ্যাসের জন্য ব্যথা হচ্ছে। তো সো ওটা দেখতে হবে কী কী রিস্ক ফ্যাক্টরস আছে, তার সাথে যে ডক্টর ইজ গোইং টু ডিসাইড কী লাগবে। ফার্স্ট থিং ইজ প্রথমে রিস্ক ফ্যাক্টরস দেখতে হবে, যেমন একটা কোলেস্ট্রলের টেস্ট, লিপিড প্রোফাইল, সুগার দেখতে হবে, হিমোগ্লোবিন কেমন আছে এগুলো দেখতে হবে। তার সাথে যদি আমরা দেখি না হার্টের ব্যথা হতে পারে, তাহলে যেটা করতে হবে ইসিজি করতে হবে। বেসিক থিং ইজ এন ইসিজি। দরকার হলে কিছু কন্ডিশনসে ইকোকার্ডিওগ্রাফি, হার্টে পাম্পিং, অন্য ভ্যালভে প্রবলেমের জন্য হার্টের ব্যথা হতে পারে, সেটা দেখতে হতো। ফার্স্ট টেস্ট ইজ এন ইসিজি। ইসিজিতে যদি প্রবলেম আসলো, ওনার রিস্ক ফ্যাক্টর আছে, ব্লাড রিপোর্টস একটু খারাপ আসলো, তখন আমরা যেটা করবো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট টেস্ট, নন ইনভেসিভ টেস্ট, যেটার জন্য আমাদেরকে কিছু কাটাছাড়া কোনো ব্যাপার নয়, সেটা হচ্ছে টিএমটি, ট্রেডমিল টেস্ট, যেটা আমরা জিমে করি ট্রেডমিল। সেটা একটা মেশিন আছে, ইসিজি মেশিন, সেটার মধ্যে দৌড়োতে হবে, ওটা ইসিজি রেকর্ড করবে। যেই আমার দৌড়ানোর লেভেলস বা স্পিড বাড়ছে, টাইম অফ এক্সারসাইজ বাড়ছে, তখন ইসিজি চেঞ্জ হচ্ছে কিনা এটা দেখে। তো যেটা আমরা বাড়িতে বা অফিসে দেখছিলাম যে স্ট্রেসে, এক্সারশনে যদি ব্যথা হচ্ছে, ওটা আমরা মেশিনে দেখে নেব, যেটা স্ট্রেস বাড়লে ইসিজি চেঞ্জ হচ্ছে না, দ্যাট উইল ডকুমেন্ট যে না ওনার হার্টে ব্লক আছে, সেটা আছে। সো দ্যাট ওয়ান। এখন নতুন টেস্ট এসে গেছে, যেমন সিটি অ্যানজিওগ্রাফি করে আমরা দেখতে পারি, বাট অল শুড বি ডিসাইডেড বাই দ্য কার্ডিওলজিস্ট, যে কী সিমটম আছে, কী ধরনের সিমটম। সামটাইমস পেশেন্ট একদম লাস্ট স্টেজে এসে গেল, একটু হাঁটলেই বুকে ব্যথা হচ্ছে, তখন এইগুলো দৌড়ানো ব্যাপারটা থাকবে না, তখন কার্ডিওলজিস্ট ডিসাইড করবে না সোজাসুজি আমাকে কিছু টেস্ট মানে অ্যানজিওগ্রাফি করে ব্লকটা দেখতে হবে। সো দ্যাটস ওয়াই আই এম সেইং আপনার ডক্টর ডিসাইড করবে কী টেস্ট লাগবে কি না লাগবে, বাট এই দুগুলো টেস্ট আছে, যেমন ব্লাড টেস্ট, কিছু সুগার, কোলেস্ট্রল, ইসিজি, টিএমটি, সব কিছু কিছু সময় ইকোকার্ডিওগ্রাফি। তো হার্ট ব্লকের ক্ষেত্রে এজ কত বড় ফ্যাক্টর? দেখুন, আমরা যা দেখছি ডেভেলপিং কান্ট্রি, স্পেশালি ইন্ডিয়াতে, এজ কোনো ফ্যাক্টরই থাকছে না। ইয়াং এজে অনেক বেশি হার্ট অ্যাটাকস হচ্ছে। ইন্ডিয়া তো ডায়াবেটিক ক্যাপিটাল আছে, অ্যান্ড আপনারা জানেন যে ডায়াবেটিস প্রিডিসপোজ করে টু ফর্মেশন অফ ওই যে ফ্যাট প্লাগস, যেটা করোনারি আর্টারিতে হয়, হার্টের শিরাগুলোতে হয়, সেটা হার্ট অ্যাটাকের যে মেন কারণ আছে, সেটার জন্যে ডায়াবেটিস আছে। তো ইন্ডিয়া অ্যাজ সাচ একটা এমন জাংচারে রয়েছে যেখানে আমাদেরকে লাইফস্টাইলগুলো এখন অন অ্যান এমার্জেন্সি বেসিস চেঞ্জ করতে হবে। আমরা 80s অবধি প্রায় যেটা দেখতাম যে ঘরের খাবারটা খেতাম আর কি, হাঁটতাম, বাস ইউজ করতাম না, হাঁটতাম। এখন কি আছে, আমরা বাস তো ছেড়ে দিন, আমরা এই অনলাইন অ্যাপস দিয়ে গাড়ি বুক করে চলে যাচ্ছি নিজের অফিসে। হাঁটা চলাই হয় না, এত টাইম না, এত আমরা জবের এত প্রেশার, এত ইকোনমিক ক্রাইসিস আছে যে যেটাতে আমাদেরকে সবসময় রোজগারের দিকে চিন্তা করতে হচ্ছে, টাইমই পাচ্ছি না কিছু করার জন্য। তো এক্সারসাইজ ইম্পর্ট্যান্ট আছে, ডেইলি এক্সারসাইজ, এইগুলো খুব জরুরি আছে। বংশগত হার্ট ব্লক না, এটা অনেকগুলো স্টাডিজ আছে, ইনফ্যাক্ট জেনেটিক স্টাডিজও দেখা গেছে, কিছু কিছু জিনস ইনভলভড আছে, যেটা কি ফ্যামিলি হিস্ট্রি একটা থাকে। অ্যাজ আ কার্ডিওলজিস্ট ফ্যামিলি হিস্ট্রি আরও বেশি ইম্পর্ট্যান্ট হয় ফর এনি পারসন। যদি ওর ফার্স্ট ডিগ্রি রিলেটিভ আমরা কাকে বলি, বাবা মা বা ভাই বোন বা ছেলে, একজনের যদি বাবা মার যদি 60 ইয়ার্স এজের নিচে যদি ওনাদের হার্ট অ্যাটাক হয়েছিল বা ব্রেনের স্ট্রোক হয়েছিল, তখন যেটা হয় এই লোকটারও একটা ফ্যামিলি রিস্ক থাকছে। তো ইট ডিপেন্ডস অন এজ অফ কনসেপ্ট। তো ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে বাবা মার মধ্যে যদি হার্ট অ্যাটাক, ওনাদের বয়স 55, মানে বাবার 55 বয়সে কমে যদি হার্ট অ্যাটাক হয়েছে বা স্ট্রোক হয়েছে ব্রেনে, বা মায়ের 65 এর কমে যদি হয়, তাহলে ফ্যামিলি হিস্ট্রি থাকছে ফর দ্যাট পার্সন হয়ে যাচ্ছে পজিটিভ, এটা একটা রিস্ক ফ্যাক্টর হয়ে যাচ্ছে। তাহলে আরও অ্যাওয়্যার হয়ে যাবে, ওই লোকটাকে একটু অ্যাওয়্যার থাকতে হবে, আরও তাড়াতাড়ি ডাক্তারকে কনসাল্ট করতে হতে পারে। তো এবার আসছি ট্রিটমেন্ট বা চিকিৎসার কথায়। তো হার্ট ব্লকের চিকিৎসা কি? হার্ট ব্লক বা হার্ট অ্যাটাক যেটা আছে, সেটা চিকিৎসা যেটা হচ্ছে, ফার্স্ট ইজ লাইফস্টাইল চেঞ্জেস, মানে খাওয়া দাওয়ায় চেঞ্জ, এক্সারসাইজ, মোবিলিটি চেঞ্জ। আমরা যে সবসময় বসে থাকবো ওটা চলবে না। ওবিজ মানে এই ধরনের ফ্যাট অ্যাকুমুলেশনে, যেটা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট দেখা যাচ্ছে, এটাতে কী হয়, ইনসুলিন অ্যাকশন হয় না, ইনসুলিন ঠিক রিলিজ হচ্ছে, ইনসুলিন অ্যাকশন হচ্ছে, তাই জন্য কী হয়, ডায়াবেটিসে প্রিডিসপোজ হয়, তাই জন্য কী হয়, আরও ফ্যাট অ্যাকুমুলেশন, বাজে ফ্যাটস, মানে ব্যাড ফ্যাটস যেটা বলি, যেটা এলডিএল যেটাকে বলি আমরা, ব্যাড কোলেস্ট্রল, সেটা অ্যাকিউমুলেট হতে শুরু করে। তো
তো ফার্স্ট ডায়েটারি চেঞ্জ হচ্ছে এক্সারসাইজ, দ্যাটস ডায়েট আর এক্সারসাইজ মধ্যে যদি আমরা একটু ডিসকাস করি, উইচ ইজ ইম্পর্টেন্ট ফর দ্য আমাদের দর্শকের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ডায়েট হচ্ছে আপনাকে প্রথম জিনিস হচ্ছে ইফ আপনাদের কোনো যদি রিস্ক ফ্যাক্টর এসে গেছে, সুগার, প্রেশার বা হার্ট ব্লক এসে গেছে, তাহলে যেটা করতে হবে নন ভেজ মানে রেড মিট সেটা একটু কমাতে হবে। আর যেমন ফিশ অ্যান্ড চিকেন একটু মডারেট অ্যামাউন্টে খেতে পারে। ভেজের ইনটেক বাড়াতে হবে, অলওয়েজ ইউ হ্যাভ টু ভেজ ইনটেক, একটা 2 হেল্পিং ভেজ রোজ খেতে হবে। সেকেন্ড জিনিস হচ্ছে যেমন ফ্রাইড আইটেমস, বাইরের ফ্রাইড, নাও ইউ সি দ্য চেঞ্জ যেটা হয়েছে লাস্ট 20-25 ইয়ার্স। আমি যেটা বলি ইভেন একটা ম্যাগিও যখন আমরা ছোটোবেলাতে ছিলাম হলে বাড়িতে একটা বড় ব্যাপার ছিল, এখন ম্যাগি থেকে আমরা অনেক উপরে চলে গেছি, পিৎজা, হ্যাঁ, অল দিস থিংস, আই মিন সো দে হ্যাভ লট অফ ফ্যাট কন্টেন্টস। এটা যদি বাড়িতে বানানো হয় তবুও ঠিক আছে, বাড়ির কোনো ফ্রাইড হলো তবুও ঠিক আছে। সো ফ্রাইড আইটেমস ইউ নিড টু কাটেল, বাইরের ফ্রাইড, বিকজ ওটা ট্রান্স ফ্যাটে কন্টেন্টও বেশি থাকে। সো এইগুলো দেখতে হবে, অ্যাটলিস্ট চেক দ্য ট্রান্স ফ্যাট কন্টেন্ট যেটা আপনি খাচ্ছেন। এখন তো বাধ্যতামূলক ওদেরকে বলতে হবে যে কোনো কোম্পানি আছে কত ট্রান্স ফ্যাট, সেটা দেখে খান। সো আর বাড়ির খাওয়া দাওয়া করুন, মানে আমাদের যে গ্র্যান্ডফাদার গ্র্যান্ডমাদার, হ্যাঁ, এগুলো যারা বলতেন যে বাড়িয়ে তেলে ভাজা একটু সেটা একটু খেতে পারে, কিন্তু আমার যে অ্যাডভাইস হচ্ছে বাইরের তেলে ভাজাটা একটু অ্যাভয়েড করুন। এটা হলো, অ্যান্ড প্লাস এক্সারসাইজ রোজ, যাদের প্রবলেম এসে গেছে তাদেরকে অন্তত 200 মিনিট সপ্তাহে, তার মানে 40 মিনিট 5 দিন, সপ্তাহে 5 দিন অন্তত 40 মিনিট হাঁটতে হবে একটু স্পিডে, বা যদি ট্রেডমিল আছেন 12 থেকে 15 মিনিট, বা সুইমিং করুন বা সাইক্লিং করুন, এই ধরো নর্মাল এক্সারসাইজ। এবার আর 45-50 আমার একটা হার্টের ব্লকের সিমটম আসতে পারে, আমি হঠাৎ একদম ফুল ব্লোন জিম করছি না, দ্যাট উইল নট সার্ভ পারপাস, ওটা হার্ম হবে। আসছে জিম যদি করেনও, জিমে আমরা দেখছি অনেকগুলো হার্ট অ্যাটাক হচ্ছে অনেক লোকজনের, সেটা আস্তে আস্তে বাড়াতে হবে আপনাকে এটা। অ্যান্ড ইউ হ্যাভ টু চেক ইউর ডক্টর, যদি আর কোনো জিম বেশি হাই ওয়েটস নেওয়ার জন্য কোনো প্রবলেম হতে পারবে কি না, সেটা ডক্টর পারমিশন দেবে, তাহলেই করতে পারবেন। তো ট্রেডমিল করতে পারেন ইজিলি, লাইট এক্সারসাইজেস, অ্যান্ড বেস্ট ইজ আই উড সে লোকাল পার্কে বা যে কোনো জায়গায় যার পার্ক নেই, এই কোভিডের আমরা দেখলাম, ইফ ইউ আর ইন আ ফ্ল্যাট অলসো, হাঁটতে হবে, হাঁটতে তো পারবেন, তো হাঁটুন, ওই জায়গাতেই হাঁটুন আপনি, কিন্তু হাঁটতে হবে। এবার যদি আপনি ওষুধে যান, তো ওষুধ তো দ্যাট ইজ দ্য প্রেরোগেটিভ অফ ডক্টরস। ওষুধ অনেকগুলো আছে যেটাকে হার্টের এই যে কোলেস্ট্রল ডেপোজিশনটা কমিয়ে দিতে পারে, কোলেস্ট্রল লেভেলস কমাবে, সুগারটা কন্ট্রোলে রাখতে হবে, প্রেশারটা কন্ট্রোলে রাখতে হবে। তাছাড়া আমি যেটা বললাম 70-80% যদি ব্লক হয়ে গেছে শিরাটা, সেটা যদি হঠাৎ যদি বার্স্ট হয়ে যায়, তাহলে কী হয়, ওটার মধ্যে রক্ত জমাট তৈরি হয়, তখন ওটা হঠাৎ একটা হার্ট অ্যাটাক হয়, 70 থেকে 100% ব্লক হয়ে যাবে। তো ওই রক্ত জমাট কমানোর রক্ত তরলের ওষুধ আমরা দিই পেশেন্টকে, তো সেটা ডক্টরস ডিসাইড করবে, বাট যাদের প্রবলেম আছে তাদেরকে দিতে হবে, সো দ্যাট ইউ প্রিভেন্ট দ্য অ্যাকিউট ইভেন্ট। ফাইনাল ইভেন্ট যেটা হচ্ছে হার্ট অ্যাটাক, একটা পেশেন্ট এর সিমটম নিয়ে এসছে হাই গ্রেড সিমটমস নিয়ে, বসেই ব্যথা, আগে হাঁটলে ব্যথা হচ্ছে, এখন বসেই ব্যথা হচ্ছে, তার মানে ওর প্রবলেমটা এমন হয়ে গেছে, এটা হাই গ্রেড হয়ে গেছে। তখন আমি ডিসাইড করবো কি না, ঠিক আছে, ওনাকে ডিরেক্টলি অ্যাঞ্জিওগ্রাফি আমি করবো। তো ফার্স্ট যেটা হচ্ছে হার্ট ব্লক দেখার জন্য অ্যাঞ্জিওগ্রাফি করতে হবে। এখন সিটি স্ক্যান দিয়ে অ্যাঞ্জিওগ্রাফি করা যেতে পারে, সেটা ডক্টরস ডিসাইড করুন, সিটি অ্যাঞ্জিওগ্রাফি একটা পেশেন্ট ক্ষেত্রে ভালো, নাহলে কনভেনশনাল অ্যাঞ্জিওগ্রাফি যেটা আমরা ক্যাথ ল্যাবে করি, যেটা উডল্যান্ডসে আমরা করি, উডল্যান্ডসে ফ্যাসিলিটি আছে। তো এইটা করতে হবে। এটা দুটো যেটা বলো, একটা হচ্ছে ক্রনিক, যেমন স্লোলি সিমটমস বাড়ছে, এটা আমার কাছে টাইম আছে, আমি বলবো ঠিক আছে আপনি 15 দিন পর, 1 মাস পর কোনো তাড়াহুড়ো নেই। কিন্তু একটা এমার্জেন্সিতে পেশেন্ট এসে গেল, হার্ট অ্যাটাক নিয়ে, চেস্ট পেন নিয়ে, হার্ট ব্লকের সিভিয়ার সিমটম নিয়ে, ঘেমে যাচ্ছে, ব্লাড প্রেশার ফল হয়ে গেছে, আর ইসিজি দেখাচ্ছে হার্ট অ্যাটাক হয়ে গেছে, ওটা আলাদা ধরনের ইসিজি, তখন আমাকে সঙ্গে সঙ্গে আমার যা অপারেশন যদি অন্য কোনো পেশেন্টের লাইন আপ আছে, ওটাকে বন্ধ করে আমাকে অ্যাঞ্জিওগ্রাফির জন্য পেশেন্টকে ক্যাথ ল্যাবে নিতে হবে। তখন আমার কাছে টাইম নেই, যত তাড়াতাড়ি জিনিসটা আমাকে সলভ করতে হবে। অ্যাঞ্জিওগ্রাফি করলাম, অ্যাঞ্জিওগ্রাফি আমি ব্লক দেখবো, আর যদি ব্লক 70-80% উপরে থাকে, হার্ট অ্যাটাক হলে আমি যেটা বললাম 100% পুরো বন্ধ থাকবে শিরাটা, সেটাকে আমি সঙ্গে সঙ্গে খুলতে হবে, রিস্ক নিয়ে খুলে দিতে হবে। যদি আমরা খুলে দিই তাহলে ইটস অলমোস্ট নর্মাল, যদি টাইমের মধ্যে করি। আর যদি আমি দেখি না 3টে শিরাই ব্লক বেরিয়ে গেছে, হ্যাঁ, ওনার শিরাগুলো খারাপ, আমি অ্যাঞ্জিওগ্রাফি তার বেলুন ঢোকাতে পারবো না, তাহলে যেটা করতে হবে আমাকে কার্ডিয়াক সার্জনের সাথে কথা বলে বাইপাস, সেটা হচ্ছে একটা সিভিয়ার ব্যাপার, মানে যেটা আমরা অ্যাঞ্জিওগ্রাফি আমরা করি কিছু না, একটা চ্যানেল করে এখানে হাত দিয়ে করে দিই,
পা দিয়েও করতে হচ্ছে না আজকাল, আমি যেটা করছি হচ্ছে হাত দিয়ে করছি। তখন সঙ্গে সঙ্গে পেশেন্ট একদিনের পরও অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর বেলুনসে বাড়ি যেতে পারে, নিজে কাজ করতে পারে, এত সহজ ব্যাপার হয়ে গেছে। যদি আমি দেখি না 3টে শিরাই ব্লক, আমি তার ঢোকাতে পারবো না হার্টের শিরার মধ্যে, তখন আমাকে বাইপাস ডিপার্টমেন্টে পাঠাতে হবে, সিটিভিএস যেটা বলে, ওই সার্জনরা তখন ওই বাইপাস অপারেশন বুক কেটে অপারেশন করবে। তো অল ফ্যাসিলিটিস আর দেয়ার থ্যাঙ্কফুলি, কেন যেহেতু এত এত মারাত্মক ব্যাপার আছে হার্ট ব্লক যখন ফাইনাল স্টেজে চলে যায়, তো সায়েন্স ইজ অলসো প্রোগ্রেসড। কিন্তু লেট আস নট গো টু দ্যাট স্টেজ। আমরা ইনিশিয়ালি যদি ডায়েট কন্ট্রোল করি, এক্সারসাইজ করি, ওষুধ যেটা যদি দরকার প্রেশার সুগার যেটা খাই, তাহলে এই জিনিসটাই হবে না। নানান ধরনের পরামর্শ পেতে এবং নিজেকে সুস্থ রাখতে অবশ্যই আপনারা দেখতে থাকুন ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন ও শেয়ার করুন। সকলে ভীষণ ভালো থাকুন। নমস্কার।